আন্টি, তুমি সত্যিই মা গো। একমাত্র তুমি না আমার কষ্টটা বুঝতে পারলে। জানো তো, আমি না শুধুমাত্র আয়নের মুখ চেয়ে বলেছিলাম আমি সবটা হ্যান্ডেল করে নেব, কিন্তু কিন্তু ভেতরে ভেতরে না আমি ভয়ে খুকড়ে যাচ্ছিলাম আন্টি। সত্যি তো, আমি সত্যি জানি না আন্টি, পিতৃ পরিচয় ছাড়া, একটা পরিবারের সাপোর্ট ছাড়া আমি কি করে একটা শিশুকে বড় করে তুলবো। আমি সত্যি জানি না আন্টি ওর ভবিষ্যৎ কি হবে। ও যখন বড় হয়ে জিজ্ঞেস করবে ওর বাবা কে, কোথায়, আমি সত্যি জানি না আন্টি। কিন্তু কিন্তু না আমি চাইনি আয়নকে আমার জন্য তোমাদের সামনে ছোট হয়ে যেতে দিতে। আমি চাইনি গো। আমি তো জানি তোমরা আয়নকে কতটা ভালোবাসো। আমি হাত জোর করে আপনাদের সবাইকে বলছি, আপনারা যদি আমার পাশে থাকেন না, তাহলে আমার সন্তান আজকে একটা অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে পৃথিবীর আলো দেখবে না। আমি তো একটা মা আন্টি, আমি তোমাকে বলছি, খুব স্বার্থপরের মতো বলছি, আমার সন্তানকে পিতৃহারা পরিবার হারা হয়ে যেতে দিও না আন্টি, প্লিজ আন্টি, প্লিজ। মোহনা, মোহনা তুই রিকোয়েস্ট করছিস কেন? কি হলো? তুই কেন রিকোয়েস্ট করছিস? তোর তো রিকোয়েস্ট করার কথা নয়। এই সিচুয়েশনে রিকোয়েস্ট করার কথা, ক্ষমা চাওয়ার কথা, সে ক্ষমা চাইবে যার জন্য এই সিচুয়েশনটা তৈরি হয়েছে। আদ্রিত রয়, তুমি এই সন্তানকে অস্বীকার করতে পারো না। আপনারা সকলে এখানে আছেন, সকলের সামনে বলছি যে আমি একটা ডিসিশন নিয়েছি যে মোহনা এখন থেকে এই বাড়িতে থাকবে। দাদা, তোর এই রাগটা যে আমাকে কিভাবে হেল্প করলো তা যদি তুই বুঝতিস। আকাশ, আকাশ তুমি 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 এত এত রাগারাগি করো না, একটুখানি প্লিজ প্লিজ আমাদের একটু সময় দাও, আমাদের একটু সময় দাও ডিসিশন নিতে, একটু সময় দাও। জানো তো আমাদের শুভর অনেক বড় মন, ও কিছুতেই এটা হতে দেবে না, আমি জানি, তাই না শুভ বল না, তাই তো? ঠিক, একদম ঠিক, তুমি যা যা বললে মা সবটা ঠিক। গৃহপ্রবেশ সোম থেকে রবি প্রতিদিন রাত 8:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।